হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, কোন ব্যক্তিটা আপনার সাক্ষাৎ পাবে না? আল্লাহর নবী কয়, যেই ব্যক্তিটা আমি রাসূলের প্রতি দুনিয়ায় থাকা অবস্থায় দুরূদ পড়ে নাই, ওই ব্যক্তিটা আমি রাসূলের সাক্ষাৎ পাবে না, আর ওই ব্যক্তিটার উপরে লানত। নাউযুবিল্লাহ। এমন একটা ময়দানের মধ্যে আমরা রাসূলের সাক্ষাৎ পাবো না বলছে, যেই ময়দানটা কোনো সাধারণ কোনো ময়দান নয়, কঠিন একটা ভয়াবহ একটা ময়দান। এই জন্য রাসূলের প্রতি দুরূদ পড়বো তো ইনশাআল্লাহ। সালাম দিবেন, সালামটা আপনি মনে করেন যে বসে রয়েছেন, একজন মুরব্বী আসছে, আপনি কি করবেন? দাঁড়াই যাবেন। কি করবেন? দাঁড়াই যাবেন। আপনি তাকে সম্মান করলেন, কি করলেন? সম্মান করলেন। বন্ধু, দুনিয়ার একজন ব্যক্তি যদি আসার কারণে সেও মানুষ, আপনিও মানুষ, সেও আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর বান্দা, সেও নবীর উম্মত, আপনিও নবীর উম্মত, তাইলে বলেন সে দুনিয়াবি আপনার শিক্ষক হওয়ার কারণে যদি তাকে দাঁড়িয়ে সালাম দেওয়া যায়, তাইলে বলেন তো আমার নবীকে কি দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে কি যাবে না? যারা বলেন যাবে কি যাবে না? আমার নবী, আপনার নবী, তো জাহানের বাদশা নবী, সরকারে কায়নাত নবী, গুনাহগার উম্মতের কান্ডারি নবী, যখন একজন ইহুদির লাশ নবীর কাছ দিয়ে যাইতেছে, নবীর কাছ দিয়ে যাওয়ার সময় একটা ইহুদির লাশ, কার লাশ? ইহুদির লাশ, সে কিন্তু মুসলমান না। তখন সাহাবায়ে কেরামদের কি রাসূল বসেছিলেন, রাসূল সাহাবায়ে কেরামদের মজলিসের মধ্যে বসেছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুমু লিহাযাল মাইয়িত, এ তোমরা এই মাইয়িতের সম্মানে দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার। একজন বিধর্মীর লাশ, ইহুদির লাশ দেখে যদি রাসূল নিজে বলতে পারে এই মাইয়িতের জন্য দাঁড়িয়ে যাও, মুর্দা ব্যক্তি, তা আবার মুসলমান না, তাইলে বলেন আমার নবী দো জাহানের বাদশা নবীজির সম্মানের থেকে আমরা কিয়াম করে দাঁড়াইতে পারি কি পারি না? যেরকম পারি কি পারি না? এই জন্য আমরা দুরূদ পড়বো নাকি ছাড়বো? জোরাল পড়বো নাকি ছাড়বো? এতক্ষণ তো শুনলেন বন্ধু কোরআন দিয়া, এখন আসেন হাদিসের মধ্যে যেটা পাইলাম বন্ধু। মেশকাত শরীফের ৮৬ পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস পাইলাম। আমার নবী, আপনার নবী, সরকারে কায়নাত নবী বলতেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়িনা ফিল আরদি ইউবাল্লিগুনানি মিন উম্মতিস সালাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, সরকার দো আলম নবী বলতেছে, যে ব্যক্তি যেমনি ভাবে দুনিয়ার প্রত্যেকটা মানুষদের আলাদা আলাদা সেক্টরের মধ্যে আলাদা আলাদা দায়িত্ব আছে নাকি নাই? তোমার কথা কয় না? আছে না নাই? যেমনি ভাবে যিনি আদালতে চাকরি করেন, জজ, যিনি ব্যারিস্টার, যিনি উকিল, তার কাজ, তার দায়িত্ব আলাদা। যিনি টিচার, তার কাজ হচ্ছে টিচিং দেওয়া, পড়াশোনা করানো। যিনি কৃষক, তিনি খেতে খামারে কাজ করে। যিনি ড্রাইভার, তিনি ড্রাইভ করে গাড়ি চালায়। যেমনি ভাবে দুনিয়ার মানুষদের আলাদা আলাদা সেক্টরের মধ্যে আলাদা আলাদা দায়িত্ব ভাগ করে দেওয়া আছে, তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত বান্দা থেকে, অসংখ্য অগণিত ফেরেশতা থেকে একদল ফেরেশতাদের কাজ হচ্ছে দুনিয়া জমিনে আল্লাহর কোন বান্দা, রাসূলের কোন উম্মত নবীর প্রতি দরুদ সালাম প্রেরণ করে, ওই দরুদ সালামটা নবীর দরবারে পৌঁছিয়ে দেওয়া হচ্ছে ওই ফেরেশতাদের কাজ। আল্লাহু আকবার। তাইলে বলেন আপনার আমার সালাতু সালাম নবীর দরবারে পৌঁছাইতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? তাইলে নবীর প্রতি দরুদ সালাম প্রেরণ করতে হবে। আমাকে বলা হয়েছে শানে রিসালাত সম্পর্কে আলোচনা করার জন্য, রাসূলের শান ও মান, দুরূদ শরীফ নিয়ে আলোচনা করার জন্য যতটুকু পারি চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে বলি আমিন। আরো জোরে বলে আমিন। তাইলে বলেন আমরা কি কৃপণ নাকি বড়লোক? বলে কই আরে কি তার হুজুরে এটা কি কথা কয়? যা এমনি ফুকের লাগা বই থাকতাম পারতাছি না, আবার জিগায় বলে আমরা কৃপণ নাকি গরিব নাকি বড়লোক, এরা জিগান কি উত্তর দেন? পেছ লাগে গেছি, তারা কিন্তু উত্তর দিতে আসে না।
আমরা জানি দুনিয়ার জমিনে ওই ব্যক্তিটা বেশি কৃপণ যে ব্যক্তির পকেটে টাকা আছে, খরচ করি না, জায়গাও সামনে উপস্থিত, কিন্তু খরচ করে না। ওই ব্যক্তিটা কি কথা কয় না, ও বাইক গিয়ে করি না কৃপণ, জোরে কর না কৃপণ। রাগ করছে? আওয়াজ দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে সকলে বলি আমিন। আমরা জানি দুনিয়ার জমিনে ওই ব্যক্তিটা বেশি কৃপণ যে ব্যক্তির পকেটে টাকা আছে, সামর্থ্য আছে, খরচ করা দরকার কিন্তু খরচ করে না। ওই ব্যক্তিটা কৃপণ, কিন্তু আল্লাহ নবী কয় ওই ব্যক্তিটা বেশি কৃপণ না, ওই ব্যক্তিটা বেশি কৃপণ না, ওই ব্যক্তিটা হচ্ছে বেশি কৃপণ যে ব্যক্তিটার সামনে রসুলের নাম উচ্চারণ করা হলো কিন্তু রসুলের নাম উচ্চারণ করার কারণে দুরূদ পড়ে নাই, ওই ব্যক্তিটা আসমান এবং জমিনের মধ্যে সব চাইতে বেশি কৃপণ। নাউজুবিল্লাহ। মনে করছেন বানায় কইতাছি তো মাইক, মনে করতেছেন যে হুজুরে মাইক সামনে পাইছে কত টানে তো কইব নাকি? আল্লাহ নবী কয় মিশকাত শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাকিলুল্লাযী মান যুকিরতু ফালাম ইউসাল্লি আলাইয়া। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর স্পষ্ট হাদিস, মিশকাত শরীফের মধ্যে রয়েছে হাদিসটা, যে যেই ব্যক্তির সামনে রসুলের নাম না হলো কিন্তু রসুলের প্রতি দুরূদ পড়লো না, ওই ব্যক্তিটা সবচেয়ে বেশি কৃপণ। জোরে কন্না নাউজুবিল্লাহ। আরো জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একদিন আল্লাহ রাসূলের সামনে বসেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে আমার আয়েশা, ওই ব্যক্তিটার উপরে লানত যে ব্যক্তিটা কিয়ামতের ময়দানে আমি রাসূলের সাক্ষাৎ পাবে না। আয়েশা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, কোন ব্যক্তিটা আপনার সাক্ষাৎ পাবে না? আল্লাহ নবী কয়, যে ব্যক্তিটা আমি রাসূলের প্রতি দুনিয়ায় থাকা অবস্থায় দুরূদ পড়ে নাই, ওই ব্যক্তিটা আমি রাসূলের সাক্ষাৎ পাবে না, আর ওই ব্যক্তিটার উপরে লানত। নাউজুবিল্লাহ। এমন একটা ময়দানের মধ্যে আমরা রাসূলের সাক্ষাৎ পাবো না বলছে, যেই ময়দানটা কোনো সাধারণ কোনো ময়দান নয়, কঠিন একটা ভয়াবহ একটা ময়দান। এই জন্য রাসূলের প্রতি দুরূদ পড়বো তো ইনশাআল্লাহ। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি মেহেরবান নবীজি, তুমি মেহেরবান, ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ আল্লাহ, নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ, ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। পাগল মন মনরে একবার বাবলি নারে তোর হইব রে মরণ। আল্লাহ 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 আল্লাহ। তুই মারিলে সঙ্গের সাথী, তুই মারিলে সঙ্গের সাথী, পাইবি নায়ক জান রে গে। পাগল মন মনরে একবার বাবলি নারে তোর হইব রে মরণ। আল্লাহ 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 আল্লাহ।
গাছ বৃক্ষ তরলতা মৌলার জিকির করে তারা গাছ বৃক্ষ তরলতা মৌলার জিকির করে তারা মানুষ হইয়া আমরা কেন মানুষ হইয়া আমরা কেন মৌলার জিকির করি না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝিতে পারে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝিতে পারে না তুমি কাউকে রাখো গাছতলাতে আবার কাউকে রাখো বালকানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝিতে পারে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আয়োজিত আজকে জামতলী পশ্চিমপাড়া মোহাম্মদ আলী মাস্টার সাহেবের বাড়িতে মোহাম্মদ আব্দুল লতিফ ফকির রহমতুল্লাহি আলাইহির স্মরণে আজিমুশান ইমানি নুরানি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত প্রধান বক্তা কিছুক্ষণ পূর্বে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান অতিথি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সুমধুর কণ্ঠসুর ওস্তাজুল উলামা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি কারি শেখ মোহাম্মদ নাসিমুল আবিদিন আল হানাফি সাহেব খতিব কোরাখাল বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ এবং খতিব কোরাখাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দান বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি সকল পড়ি আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা সুমধুর কণ্ঠসুর সুমিষ্টভাষী মুহতারাম হযরত মাওলানা দেলওয়ার হোসেন আল কাদরি সাহেব খাদেম দরবারে বারিয়া শরীফ বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি সকল পড়ি আমিন। আজকের মাহফিলের আমার পূর্বে দিন আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ গোলাম কিবরিয়া সাহেব ইমাম ও খতিব জামতলী কেন্দ্রীয় জামে মসজিদ বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি সকল পড়ি আমিন। অপর উলামায়ে কেরাম আসরের পর থেকে ব্রাহ্মণপাড়া আলা হযরত ইসলামী শিল্পী গোষ্ঠীর শায়ের বিন্দুগণ আপনাদেরকে নাতে মুস্তাফা পড়ে শুনিয়েছেন। আমরা সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলে পড়ি আমিন। প্যার হাজিরিন, আমার আলোচনা কিন্তু অর্ধেক আলোচনা মিলাদের মধ্যে শেষ হয়ে গেছে। কি হয়ে গেছে? অর্ধেক আলোচনা মিলাদের মধ্যে হয়ে গেছে, যেহেতু ওলামায়ে কেরামগণ চলে আসছেন। আমি আর বেশিক্ষণ আলোচনা করব না, এই হয়তো 10-15 মিনিট আপনাদের থেকে দোয়া নেবার উদ্দেশ্যে এখানে বসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই জবান দিয়ে যা কিছু বলাবে এগুলো যেন কোরআন এবং হাদিসের আলোকে হয়। আমরা যে আলোচনাগুলো শ্রবণ করব ওই আলোচনার মাধ্যমে যেন আমি সহ আপনারা সকলেই হেদায়েত পাই, আমরা সকলে যেন আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করে। আমরা সকলে পড়ি আমিন, জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাবাজিরা রে, আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী সরকারে কায়নাত নবী আঁখে নামদার তাজদার মদিনা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবেসেছেন। আপনারা কি একটু শুনতে চান নাকি চান না? উম্মতদেরকে নবী কত ভালোবেসেছেন। বলে যে হুজুর আপনারা তো সব সময় আলোচনা কইরা শোনান যে নবীকে বেশি ভালোবাসতে হবে, যে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে রাসূলকে। কিন্তু কেন রাসূলকে ভালোবাসবো, রাসূলকে কেন ভালোবাসা দরকার, এটা জানার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী সরকারে কায়নাত নবী সরকারে কায়নাত নবী দুনিয়ার এই 63 বছর জিন্দেগিতে উম্মতের জন্য উম্মতে বইলা কানছে। এখনো রওজা মুবারকের মধ্যে শুয়ে শুয়ে ইয়া উম্মতি বইলা কান্দে। কোন সুবহানাল্লাহ। নবী উম্মতদেরকে কত ভালোবেসেছেন, নবী উম্মতদেরকে কত মায়া করেছেন। আমার নবী আপনার নবী
দু জাহানের বাদশা নবী সরকার কায়নাত নবী আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমাদের উম্মতদের কথা চিন্তা করে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না উনাসান মিন উম্মতি ইয়াতুনা বাদি ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইশতারা রুয়াতি বিআহলিহি ওয়া মালিহি যুরযুরকুন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকার কায়নাত নবী আজ থেকে ১৫০০ বছর পূর্বে উম্মতদের কথা চিন্তা করে গেছেন। বলছে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে আমার সাহাবারা, জানো তোমরা বহু পরে আমার কিছু উম্মত আসবে, আমার বহু পরে, যারা আমি নবীকে এক না নজর দেখার জন্য নিজের জানকে কুরবান করে দিবে। আল্লাহু আকবার বলেন। নিজের সমস্ত সম্পদকে ব্যয় করে দিবে, নিজের সমস্ত কিছুকে ব্যয় করে দিয়ে শুধু আমি রাসূলকে এক না নজর দেখার জন্য পাগল পারা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী অপর এক হাদিসের মধ্যে বলতেছেন, তুবা লিমান রাআনি ওয়া আমানা বিহি, যারা আমি রাসূলকে দেখলো এবং ঈমান আনলো, যারা রাসূলকে দেখে ঈমান এনেছে তাদেরকে মুবারকবাদ। সুবহানাল্লাহ বলেন না, যেরকম না সুবহানাল্লাহ। যারা রাসূলকে দেখে ঈমান এনেছে, কালিমা পড়েছে, তাদেরকে রাসূল কয়বার মুবারকবাদ দিয়েছেন? একবার দিয়েছেন। আমার নবী তারপরে বলতেছেন ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বিহি, যারা আমি রাসূলকে কখনো দেখে নাই তাদেরকে মুবারক, 7 বার মুবারকবাদ, 7 বার মুবারকবাদ, 7 বার মুবারকবাদ। বলেন না সুবহানাল্লাহ। তাইলে বলেন আপনি আমি কি রাসূলকে দেখেছি? কথা বলতে হবে, রাসূলকে দেখেছি? তাইলে 7 বার মুবারকবাদ এই রাসূল আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? 7 বার মুবারকবাদ রাসূল খুদ নিজে আমাদেরকে দিয়েছেন। আমরা রাসূলকে দেখে বানাতে পারি নাই, রাসূলকে দেখে দেখে কালিমা পড়তে পারি নাই, রাসূলকে দেখে আমরা নামাজ শিখতে পারি নাই, রাসূলকে দেখে আমরা রোজা রাখতে পারি নাই, রাসূলকে দেখে আমরা যাকাত দিতে পারি নাই, রাসূলকে দেখে আমরা আমলগুলো করতে পারি নাই। এইজন্য রাসূল আজ থেকে ১৫০০ বছর পূর্বে রাসূল চিন্তা করছে, হায় হায় আমার উম্মত তো আরো আসবে, আমি রাসূল যাওয়ার পরে তো আরো উম্মত আসবে, এই উম্মতগুলো এত পাগল পারা হবে। ওয়াইসুল করনি, সে তো রাসূলের জামানায় থেকেও রাসূলের এত পাগল পারা হয়, রাসূলের দিদার পায় নাই। ওই যে ওয়াইসুল করনিকে রাসূলকে যদি জিজ্ঞাসা করা হয়, রাসূল আপনি কেন ওয়াইসুল করনিকে সাক্ষাৎ দেন নাই, ওয়াইসুল করনিকে কেন দেখা দেন নাই, আমার রাসূল উত্তর দেয়, ওয়াইসুল করনি আমি রাসূলের জন্য এত পাগল, এত দেওয়ানা, আমি যদি ওয়াইসুল করনিকে দিদার দেই, ওয়াইসুল করনি সহ্য করতে পারবে না। এই আবেগ, এই অনুভূতি, এই মহব্বত, এই প্রেম, এই ভালোবাসা ওয়াইসুল করনি সহ্য করতে পারবে না। ওয়াইসুল করনি আমি রাসূলকে দেখা মাত্র ইন্তেকাল করবে। আল্লাহু আকবার বলেন। দেখেন রাসূলের যুগে থেকে ওয়াইসুল করনি দেখা পায় নাই। কেন কেন? রাসূলের দান্দান মুবারক, উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে, একটা দাঁত শহীদ হয়েছে। কয়টা? একটা। ওয়াইসুল করনির কাছে কিভাবে যে খবর গেছে, ওয়াইসুল করনি ওই যে রাসূলের দাঁত পড়ে গেছে, আমি ওয়াইসুল করনির সবগুলো দাঁত থাকবে এটা হতে পারে না, ওয়াইসুল করনি দাঁত ভেঙে ফেলছে। আল্লাহু আকবার বলেন না। ওয়াইসুল করনি একটা দাঁত যখন ভেঙে ফেললো, ভাঙার পরে হযরত ওয়াইসুল করনি চিন্তা করলো যে হায় হায় আমি একটা দাঁত ভাঙলাম, রাসূলের কোন দাঁতটা জানি উহুদের ময়দানে ভেঙে ফেলেছে কাফেররা। আমি আমার মনে হয় এই দাঁতটা ভাঙছি, মনে হয় এর পাশের দাঁতটা মনে ভাঙছে, ওই দাঁতটা আবার ভেঙে ফেলছে। আল্লাহু আকবার বলেন। আবার চিন্তা করে হায় হায় এই দাঁতটাও যদি না হয়, তারপরে সাথের দাঁতটা আবার ভেঙে ফেলছে। আবার যখন আবার এই চিন্তা আসলো, এমনি ভাবে দাঁত ভাঙতে 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 ওয়াইসুল করনির সমস্ত দুই পাটির দাঁতগুলা সবগুলা ভেঙে ফেলছে। আল্লাহু আকবার। তাইলে বলেন নিজের দাঁত নিজে ভেঙে ফেলা এটা কোন হাদিসে আছে? আছে? আমার কথা বলে আছে? নিজের দাঁত নিজে ভেঙে ফেলা যাবে এটা কোন হাদিসে আছে? তে ওয়াইসুল করনি কোন হাদিস দেখে এই দাঁতটা ভাঙছে? একতারা বলে যে এটা কোন হাদিসে পাইছো? রাসূলের মিলাদ পড়ো, এটা কোন হাদিসে পাইছো? দোয়া করো, শুধু মুনাজাত করে আইলায়। কথা কোন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? বলে মিলাদ নাই, কিয়াম নাই, রাসূলের সামনে কোনো দাঁড়ানো যাবে না, বেদাত। কথা ভাই আছে না নাই? আমরা বলবো যারা তোমরা রাসূলের মিলাদকে বেদাত বলো, তোমরা বেদাতি। কথা বলেন।
তোমরা বেদাতি, তোমরা রাসূলের যুগে ছিল না, বেদাত বলার জন্য তোমাদের জবান ছিল না, তোমরা এখন বর্তমানে বলতেছো তোমরা বেদাতি। কথা বলেন ঠিক কিনা? যারা বেদাত বেদাত করো তোমাদেরকে বলে যাই বন্ধু, হক কথা বলতে বলে যে হুজুর আপনি কি এত বড় মাওলানা হয়ে গেছে, তাদেরকে বলতেছেন তারা তো অনেক ডিগ্রি প্রাপ্তওয়ালা। আমি বলবো যে ভাই, সত্য কথা বলতে কোনো বয়স লাগে না। কথা কন, সত্য কথা কিন্তু বয়স লাগে না। সত্য কথা বলতে কোনো বড় হইতে হয় না, কোনো ডিগ্রির প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক কিনা? সত্য আপনি নিজেও বলতে পারবেন। যারা বেদাত বলে তারা বেদাতের সংজ্ঞাটাই আপনাদেরকে শোনায় না। বেদাত দুই প্রকার। কয় প্রকার? আওয়াজ দিতে হবে বন্ধু। কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর বেদাত হচ্ছে বেদাতে সাইয়্যা, আরেকটা বেদাত হচ্ছে বেদাতে হাসানা। তারা ওই বেদাতে সাইয়্যাটা আলোচনা করে। কি করে? কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত গুমরাহি, এটা বলে। বলে কি বলে না? বলে। আজকে বলেন তো, মসজিদের মধ্যে ফ্যান লাগাইছে, এই ফ্যানটা কি রাসূলের জামানায় ছিল? আওয়াজ পাই না তো, আওয়াজ তো সাইরে জন্না বলবো না। ভাবছিলাম যে হুজুরে আইলে না একটা তাকবীর দিয়ে পরে সারটা ওহন দি এমনি দি সাইরা জন লাগবো। আলোচনা চলবো, কথা চলবো, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে সকলে পড়ি আমিন। বন্ধুরা আমার, বেদাত দুই প্রকার। একটা হচ্ছে বেদাতে হাসানা, আর একটা হচ্ছে বেদাতে সাইয়্যা। এই যে একটা বেদাত হচ্ছে উপকারী বেদাত, উত্তম বেদাত, আর একটা হচ্ছে অপকারী, উপকার যেটার মধ্যে নাই, যেটার দ্বারা ইসলাম ক্ষতিগ্রস্ত হয়, সেই বেদাতটা হচ্ছে বেদাতে সাইয়্যা। এই বেদাতে হাসানা যেটা, মসজিদের মধ্যে এসি আছে না নাই? কথা বলে আছে না নাই? এটা কি রাসূলের জামানায় ছিল? টাইসের মধ্যে বৈশা নামাজ পড়ে কি পড়ে না? নামাজ পড়ে। এই টাইস কি রাসূলের জামানায় ছিল? মাইক দিয়ে কথা বলতেছি, আপনারা শুনতেছেন, এই মাইক কি রাসূলের জামানায় ছিল? স্পিকার ছিল? ছিল না। এই বেদাতটা উপকারী। বলে যে হুজুর আলোচনা করবে, এই সামনে যারা শ্রোতা আছে তারাও শুনবে, যারা বাড়িতে মহিলারা আছে তারাও শুনবে। কথা কন ঠিক কিনা বলেন? তাইলে এই মাইকটা, এটা বেদাতে হাসানা, এটা উপকারী বেদাত। কথা কন। এই বেদাতের মাধ্যমে মানুষের উপকার হয়। এই যে কোরআন এবং হাদিসের কথাগুলো সহজে শুনতে পারে, তাহলে এই বেদাতটা কি? ভালো বেদাত, বেদাতে হাসানা। তাইলে এই বেদাত যদি কোন যারা যে হুজুর আওয়াজ করে, তারা কি মাইক ছাড়া আওয়াজ করে না মাইক দিয়ে আওয়াজ করে? কথা কয় না। আপনারা কেন কেউ এরকম আছে না? কেউ বেদাত কন্যা আছে নাকি? কেউ যেহেতু নাই, জোরে আওয়াজ দিবেন, ইমানে আওয়াজ দেন, বলেন আল্লাহু আকবার। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? জীবন চাই কি চাই না? আমরা রাসূলের মিলাদ পড়ব কি পড়ব না? রাসূলের কিয়াম করব কি করব না? আমরা যেন সকলে যেন রাসূলের সম্মান বয়ান করতে পারে, আমরা যেন সকলকে তৌফিক দান করে। সকল বলে আমিন। আর জোরে বলে আমিন। আর বেদাতে সাইয়্যা যেটা, এর কোনো উপকার নাই, বরং অপকার। বলে রাসূলের মিলাদ বেদাত। কি মিলাদ বেদাত? অথচ মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন না? মিলাদ মানে হচ্ছে জন্ম। রাসূল কি জন্মগ্রহণ করে নাই? আগমন করে নাই? তাহলে রাসূলের, এরা তো রাসূলের আগমনটারই বেদাত কইয়া লইতাছে। তাহলে তার মানে এরা তো মুসলমানেরা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, আজকে যারা রাসূলকে, যারা মিলাদ সম্পর্কে যারা অস্বীকার করে, রাসূলের দুরূদ যারা পড়তে চায় না, আজকে তারা একদল বের হয়ে গেছে, বলে যে মদিনা শরীফ যাওয়া লাগবে না। নাউজুবিল্লাহ কোন? যেরকম নাউজুবিল্লাহ। বলে যে মদিনা শরীফ যাওয়া লাগবে না। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, সরকারে কায়নাত নবী, নবী আমার বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই একখানা হাদিস বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কাহুব্বিনা মক্কাহ আও আশাদ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আজকে একদল বের হয়ে গেছে, বলে হজ করতে গেলে মদিনা শরীফ যাওয়া লাগবে না, হজ করতে গেলে কাবা শরীফ তাওয়াফ করে ওই সাফা মারওয়া গিয়ে, ওই মুজদালিফার মধ্যে গিয়ে, ওই পাহাড়ের মধ্যে গিয়ে দৌড়াদৌড়ি করলেই হজ আদায় হয়ে যাবে। রাসূলের মদিনা শরীফে যাওয়া লাগবে না, হজ হয়ে যাবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। একজন ব্যক্তি
একজন বড় আলেমকে জিজ্ঞাসা করলো, হুজুর আমি তো জানতে চাই মদিনা শরীফ কি হজের অংশ নাকি? তখন হুজুর বলতেছে, না, মদিনা শরীফ কোনো হজের অংশ নয়, মদিনা শরীফ হজের অংশ নয়। সকলে খেয়াল করেন, আপনারা মনোযোগ দিলে এইভাবে আলোচনা চলবে কি চলবে না? যেরকম চলবে কি চলবে না? আমরা রাসূলের আশিক কিনা বলেন? বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। ভাইয়ের আমার বন্ধুরা, হুজুরকে যখন জিজ্ঞাসা করলো, হুজুর উত্তর দিতেছে, বলে যে মদিনা শরীফ যাওয়া হজের অংশ নয়, মদিনা শরীফ যাওয়া হচ্ছে ঈমানের অংশ। সুবহানাল্লাহ বলেন না? মদিনা শরীফ ঈমানের অংশ, হজের অংশ নয়। আমার নবী, কারণ আমার নবী নিজেই বলতেছে, যেমনি ভাবে আল্লাহ রাসূল বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল ঈমান লা ইয়ারজু ইলাল মাদিনা কামা তা'রিজুল হাইয়াতু ইলা জুহরিহা। যেমনি ভাবে সাপ দিনের শেষে যখন সারাদিন যখন বিচরণ করে, সাপ খাবার খাওয়ার জন্য ঘোরাফেরা করে, সন্ধ্যা যখন হয়ে যায় সাপ যখন নিজের গর্তের মধ্যে চলে যায়, তখন তেমনি ভাবে ঈমানটা সারা দুনিয়া ভ্রমণ করার পরে, ঘুরে যাওয়ার পরে ঈমানটা ওই মদিনা শরীফের মধ্যে চলে যায়। আল্লাহু আকবার। এই জন্য মদিনা হচ্ছে ঈমানের বাড়ি। মদিনা কিসের বাড়ি? ঈমানের বাড়ি। যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। মন শোনো না হাদিসে পাকের বর্ণনা। বলো নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহু আকবার। नारे गौसिया, अहले सुन्नत वल जमात, अहले सुन्नत वल जमात, प्रधान बक्तार আগমন, চার স্বাগত, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগত, মাওলানা দেলাওয়ার হোসেন সুন্নি আল কাদরি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। একদম সরে গেছি, আমাদের অবস্থা কি হবে? হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার একজন ভক্ত ওনার কাছে দৌড়ে চলে আসলো। অনেক দৌড়াইতে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসলো। আসার পরে বলতেছে, হে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি, আমি একটা ভয়ঙ্কর রকমের একটা স্বপ্ন দেখেছি। আমি এমন একটা স্বপ্ন দেখেছি যে স্বপ্ন দেখার সময় আমি ঘুমের মধ্যে অনেক ভয় পেয়ে গেছি। ঘুম যখন আমার ভেঙে গেছে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমার আর কোনো কিছুই ভালো লাগতেছে না। আমি এই স্বপ্নের ব্যাখ্যাটা আপনি ইমাম গাজ্জালীর কাছে জানতে চাই। আল্লাহু আকবার। আপনারা জানতে চাননি? মনোযোগ আছে না নাই? হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এ আমার ভক্ত, তুমি কোন স্বপ্ন দেখেছো? স্বপ্নটা একটু এক্সপ্লেইন করো, আমার কাছে বর্ণনা করো। তখন ওই ভক্ত বলতেছে, হে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমাকে একটা ভয়ঙ্কর বড় সাপ ফেনা তুলে আছে। আমি দৌড়াচ্ছি, আমাকে দৌড়াচ্ছে, দৌড়াইতে আমি একটা গর্তের মধ্যে পড়ে গেলাম। গর্তের মধ্যে যখন পড়ে গেছি, ওই গর্তটার মধ্যে দেখতেছি নিচের মধ্যে একটা সাপ দেখা যায়। আল্লাহু আকবার। ওনাকে বাঘে দৌড়াচ্ছে। ওনাকে কিসে দৌড়াচ্ছে? বাঘ দৌড়াচ্ছে। দৌড়াতে উনি যখন গর্তের মধ্যে পড়ে গেছে, গর্তের নিচের মধ্যে দেখতেছে একটা সাপ দেখা যায়। উনি একটা রশির মধ্যে এইভাবে ঝুলে ধরে আছে। তখন হঠাৎ করে যখন উনি দেখতেছে উপর দিয়া বাঘ দৌড়াচ্ছে, নিচ দিয়া রশি যদি ছুটে চলে যায় তাইলে নিচে সাপের কবলে পড়তে হবে। তাইলে উনি কোথায় টেনশনের মধ্যে পড়ে গেছে। উপর দিয়া বাঘের দাওয়া, নিচের দিয়া আপনি সাপ ফেনা তুলে বসে আছে। সব দিক দিয়ে বিপদ নেই, সব দিক দিয়ে বিপদ। কি করবে? এমত অবস্থায়, এমন বিপদ মুহূর্তে উনি দেখতেছে ওনার একটা মধুফুকের বাসা দেখা যায়। কি দেখা যায়? কথা বলেন, কি দেখা যায়? এটা মধুফুকের বাসা দেখা যায়।
ওই মধুফুকের বাসা থেকে উনি হঠাৎ করে উনি স্বপ্নের মধ্যে দেখতেছে এই যে মধু খাইতেছে আঙ্গুল দিয়া। কি খাইতেছে? মধু খাইতেছে। এমন একটা বিপদের মুহূর্তে ওরা মধু খাইতেছে। কি করতেছে? মধু খাইতেছে। হ্যাসা না, হ্যাসা হইলে তো ডরে কাম সেরা দি, ঠিক নেই? উনি মধু খাচ্ছেন। মধু খাওয়ার হঠাৎ করে দেখলো নিচে সাপ, উপরে বাঘ। উনি মধুর বাসা থেকে মধু খাচ্ছে, আর হঠাৎ করে দেখলো উনি যে রশি ধরে আছে, ঝুলে আছে, ওই রশিটা একটা কালো ইঁদুরে কাটতেছে, আর একটা রশি, দুইটা রশির মধ্যে ঝুলে আছে, আর একটা রশি সাদা একটা ইঁদুরে কাটতেছে। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির কাছে উনি বলতেছে, এই মুহূর্তে, এমন একটা মুহূর্তে রশিটা কাটতেছে কাটতেছে কাটতেছে, যখন আমি নিচে পড়ে যাব মনে হচ্ছে, তখন আমার ঘুম ভেঙে গেছে। আল্লাহু আকবার। তা আমি আপনার কাছে ছুটে আসলাম, এই স্বপ্নের ব্যাখ্যা কি ইমাম? তখন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি, যুগ শ্রেষ্ঠ ইমাম, মুজাদ্দিদে জামান, উনি বলতেছে, হায় হায়, এটা তোমার জন্য একটা মেসেজ ছিল। সুবহানাল্লাহ বলেন। এটা তোমার জন্য একটা বার্তা ছিল। এই যে রশি কাটতেছে, এই দুইটা রশি হচ্ছে, সাদা ইঁদুরটা হচ্ছে তোমার দিন। তোমার কি? দিন। আর যে কালো ইঁদুরটা, ওই কালো ইঁদুরটা হচ্ছে তোমার রাত্রটা। তার মানে তোমার দিন এবং রাত্র পার হয়ে যাচ্ছে, অতিবাহিত হয়ে যাচ্ছে। আর বলছে তো ওই সাপটা এবং ওই বাঘটা হচ্ছে আজরাইল। সুবহানাল্লাহ বলেন না। ওই যে আজরাইল পিছে পিছে ছুটছে, পিছে আমাদের দৌড়াচ্ছে, কখন জানি আমাদের সমন জারি হয়ে যায়, কখন জানি আমাদের রূহটা কবজ করে ফেলে। আমরা কি জানি? রাত্রে ঘুমাইছি ভালো, সকালবেলা আমাদের ফজর, আমাদের আওয়াজ কানে যায় কি যায় না, এটাকে আমরা বলতে পারবো? শুধু ফজরের আজান যদি শুনেন, তাইলে মনে করবেন যে বেঁচে আছেন, সকাল হইছে, আপনি জীবিত। আর যদি আজানও শুনেন না, কিছু শুনেন না, শুনতেছেন শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাইলে মনে করবেন যে আমরা কি আলমে বারজাখে চলে গেছি। এই জন্য আর মধু যে খাইতেছিলাম, ওই যে মধুটা যে খাইতেছিলা, ওই যে ছুটছো তুমি চাকরির পিছনে, কথা কন, ছুটছো তুমি ব্যবসার পিছনে, এই যে দুনিয়ার মোহে পড়ে রইছো, তোমার আজরাইল পিছনে দৌড়াইতাছে, আজরাইল যে পিছনে আছে, যেই কোনো সময় জান কবজ করতে পারে। এই যে তোমার হায়াতের বেলা থেকে দিনটা চলে যাচ্ছে, রাত্রটা চলে যাচ্ছে, তোমার কোনো খবর নাই। তুমি কি করতেছো? দিনের মোহে পড়ে আছো, দুনিয়াবি চিন্তায় ব্যস্ত হয়ে গেছো, এই জন্য তুমি এই মধু খাইতেছো। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে, আমাদের যতদিন হায়াত থাকবে আমরা খেয়াল করব আল্লাহর জিকির, আল্লাহর গোলামি, রসুলের প্রেম মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়া, বিভিন্ন আমল আখলাক করা। আমরা যেন আমাদের জীবনটাকে রসুলের প্রেম নিয়ে সাজাইতে পারি, রসুলের প্রেমের সাথে যেন আমলগুলা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমরা সকলে পড়ি আমিন। আরো জোরে বলি আমিন। আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না, যেহেতু ওলামায়ে কেরাম চলে আসছেন, হুজুরকে বসায় রেখে এতক্ষণ আলোচনা করাটা অনুচিত। এটা আমাদের পীর মুর্শিদের শিক্ষা। যাই হোক, হুজুর থেকে আমি 2 মিনিট চেয়ে নিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ঈমান ও আমলের সাথে সব সময় থাকার তৌফিক দেন। আমরা সকলে পড়ি আমিন। আহলে সুন্নাতুল জামাতের আকীদা মতে যেন আমরা থাকতে পারি, এবং আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তাদেরকে যেন আকীদার শিক্ষা দিতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে পড়ি আমিন।